বর্ষপূর্তি উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধান মাঝি, এছাড়াও কঙ্কালী পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গা আরতি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। সামাজিক সম্পর্ক এই অনুষ্ঠানে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে একতা বৃদ্ধি করে। রাজনৈতিক উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি এই অনুষ্ঠানে গুরুত্ব বাড়িয়েছে। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। আছে তারা গঙ্গার ধারে তারা এই গঙ্গা আরতির ব্যবস্থা করে থাকেন। যখনই সন্ধ্যা ঘনিত হয় তখনই শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, সারা আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে এবং যে ভক্তরা সেখানে সমাগম হয় সেই ভক্তরা সকলে প্রদীপ জ্বালিয়ে গঙ্গার বক্ষে তারা ভাসিয়ে দেয় সেই দিয়া। এই একটা মনোরম পরিবেশ আমাদের বঙ্গজননী বাংলার মা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই রূপ দেখে তিনি আকৃষ্ট হন এবং তিনি ইচ্ছা প্রকাশ করেন আমার রাজ্যে এই ধরনের গঙ্গা আরতির একান্ত প্রয়োজন আছে। কারণ আমার রাজ্যে অনেক সনাতন ধর্মে বিশ্বাসী মানুষেরা আছে যাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য গঙ্গা আরতিতে উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশে যেতে হয়। তাই আমাদের রাজ্যের উপর যে গঙ্গা প্রবাহমান, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে গঙ্গা আরতির ব্যবস্থা করেন এবং তখন থেকেই সেটা চলে আসছে এবং হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ কলকাতার বুকে সন্ধ্যার সময় তারা গিয়ে হাজির হয়। সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আমাদের কাঞ্চি দেশ উৎসব কমিটি আমাদের এখানে তারা সিদ্ধান্ত নেয়। 1 বছর পূর্বে সৌভাগ্যক্রমে আমি সেদিন উপস্থিত ছিলাম যেদিন এটা দ্বার উদ্ঘাটন হয়েছিল। 1 বছর পূর্তি হয়ে গেল। আমি ধন্যবাদ জানাবো আমার যারা পুরোহিত মশাই যারা আছেন, তারা সকলে অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই গঙ্গা আরতির যে প্রক্রিয়া সেটাকে ক্রমাগত চালিয়ে যাচ্ছেন। मैं দুটো স্টিল মারো, স্টিল স্টিল কঙ্কালীতলাতে 1 বছর আগে গঙ্গা আরতি শুরু হয়েছিল। আজকাল বর্ষপূর্তি কি বলবেন? এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষে সর্বধর্ম সমন্বয় গঠিত ভারতবর্ষ, সেটা আমাদের সংবিধান ছিল। গঙ্গা আরতি এই জন্য হয়ে থাকে, সনাতন ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন তারা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য এই গঙ্গা আরতির ব্যবস্থা করে থাকেন। এটা বিশেষত উত্তরাখণ্ডে হরিদ্বার এবং আমাদের উত্তরপ্রদেশে বেনারসে এটা চালু ছিল, যুগ যুগ ধরে হয়ে আসছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়েছিলেন এবং এই মনোমুগ্ধকর পরিবেশে তিনি অভিভূত হয়ে এটা বাংলা চালু করার পরিকল্পনা নিয়েছিলেন এবং সেটাকে বাস্তবায়িত করেন এবং কলকাতায় গঙ্গা আরতি হয়। আমাদের এখানকার কাঞ্চি দেশ উৎসব কমিটি যারা উপদেষ্টা আছেন তারা সকলে মিলিতভাবে এবং এখানকার যারা পুরোহিত মহাশয়রা আছেন, সনাতন ধর্মের বিশ্বাসী মানুষরা আছেন, তারা সকলে মিলিতভাবে আলোচনা সাপেক্ষে এই কঙ্কালী মায়ের মন্দিরের সামনে যেহেতু একটা নদী প্রবাহমান আছে, এটা গঙ্গার সঙ্গে যোগাযোগ আছে,
তাই এখানে গঙ্গা আরতির ব্যবস্থা 1 বছর আগে যদি উদ্বোধন হয়েছিল, সেজন্য আমি আমার বিধায়ক সহ এখানকার যার নেতৃত্ব যারা আছেন এবং পুরোহিত থেকে শুরু করে স্থানীয় মানুষজন সকলের সমবেত ছিলেন এবং সেদিনের শুভ উদ্বোধন হয়েছিল 1 বছর পূর্তি। আজকেও এসেছি এবং যতদিন এখানে গঙ্গা আরতি চলবে ততদিন পর্যন্ত এখানে মানুষের সঙ্গে আমরা থাকবো। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই এখানকার সনাতন ধর্মে বিশ্বাসী মানুষরা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী গঙ্গা আরতির ব্যবস্থা করেছেন। আমরা সকলে তাদের সহায়তা করার জন্য এখন আছি, আগামী দিনেও থাকবো। আগামী দিনে কি বীরভূমে দ্বিতীয় আর কোথাও গঙ্গা আরতির ব্যবস্থা সে করবেন? বিষয়ে এখনো পরিকল্পনা কিছু নেই, কিন্তু কোনো এরিয়ার মানুষ সনাতন ধর্মের বিশ্বাসী মানুষেরা তাই যদি মনে করে তাদের এরিয়ায় এই গঙ্গা আরতির ব্যবস্থা চালু করবে, অবশ্যই এখানে যেমন এখানকার মানুষদের সঙ্গে আছি, সেখানেও তাদের পাশে থাকার অঙ্গীকার আমাদের মাধ্যম দিয়ে করতে হবে।